নমস্কার, আমি চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমি একটা আপনাদের পনিরের প্রিপারেশন দেখাবো, যে পনিরটা একদম নিরামিষ আর একটু অন্যরকম ভাবে। যদিও এটা আমি সোশ্যাল মিডিয়ায় দেখিয়েই করেছি, তবুও আপনাদের সাথে শেয়ার করছি যে কেমনভাবে আজকে এই পনিরটা আমি রান্না করব, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আসুন, এটা একটু অন্যরকমভাবে পনিরটা রান্না হবে, তাই জন্য আমার দেখে ভালো লাগলো আর সেটা করছি বলে আপনাদের সাথে শেয়ার করছি। তো গ্যাসটা আমি জ্বালিয়ে নিচ্ছি। জ্বালিয়ে আমি দিয়েছি সরষের তেল, আর এর মধ্যে আমি যে যে মশলাগুলো দেবো সেগুলো একটু আপনাদের দেখাবো। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চামচ, দিচ্ছি ধনে গুঁড়ো ওই হাফ চামচের মতো, আর দিচ্ছি লঙ্কা গুঁড়ো। একটু নেড়ে নিচ্ছি, আর দিচ্ছি বেসন। सांसों में बड़ी बेकरारी, आंखों में कई আর দেব কসুরি মেথি। कभी कहीं लग जाए दिल तो कहीं फिर दिल ना लगे, আর সন্দক নুন जरा थम लो, এটা স্বাদ মতো। এটা দিয়ে পনিরগুলোকে আমি দিয়ে দিলাম। এগুলোকে একটু ভালো করে নেড়ে নিয়ে আমি ফিরে আসছি। নিয়ে নিয়েছি আমি টক দই। এবার টক দইয়ের মধ্যেও দেবো যা যা মশলা আমি এতে দিয়েছি, সেই সেম মশলা এর মধ্যেও দেবো। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিচ্ছি ধনে গুঁড়ো, দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। এটা আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এটাকে ফেটিয়ে নেব। ততক্ষণে আমার এখানে দেখুন এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এটা দিয়ে দিলাম। ইউজ করছি গরম জল। এটা আমার জলটা গরম আগে থেকে করা ছিল। বাটিটা ধুয়ে আমি অল্প একটু জল দেব। দিয়ে এটা আমি কষাতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোই রাখতে হবে। এবার একটু স্বাদ মতো আমি এতে চিনি দেব। এটা অপশনাল, যারা মনে করবেন দেবেন, আর যারা মনে করবেন না, মিষ্টি খান না, তারা দেবেন না। এটাকে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, তারপর ফিরে আসবো। এই দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর এটার মধ্যে আর কিছু কিন্তু দেওয়া হবে না, কারণ এটা আমরা রুটি, লুচি, পুরি যার সাথেই খান না কেন খুব ভালো লাগবে। শেষে আমি একটু কসুরি মেথি কাজ করে দিয়ে দেবো। এটা খুব সুন্দর খেতে লাগে। এটা ভাতের সাথেও আপনারা খেতে পারেন, আবার এই শীতকালে আপনারা রুটির সাথে বা পরোটার সাথেও খেতে পারেন। ব্যাস, এটা আমার একদম রেডি সার্ভ করার জন্য। গ্যাসটা আমি অফ করে দিচ্ছি, আর স্ট্যান্ডিং টাইম আমি 2 মিনিট চাপা দিয়ে রেখে দিলাম।
আর দেখুন একদম রেডি। আর আমি এটাকে ঢেলে নিচ্ছি। কি সুন্দর একটা কালার এসেছে, দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, যে গন্ধটা আপনাদের বাড়িতে বানালে তবেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এটা কতটা টেস্টি, কতটা খেতে ভালো লাগবে। একদম রেডি। এবার এর সাথে আমি রাতের রুটি বা পরোটা বানিয়ে নেব, বানিয়ে নিয়ে খাবো। আর যদি আপনারা বানিয়ে এটা ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর ছোট্ট করে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এইটুকুই, বাই বাই। তো তৈরি হয়ে গেছে আমার পনির, আর সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। দেখুন কি সফট হয়েছে, আর সাথে খেতে দারুণ লাগবে। আর এই দেখুন এটা আমি সার্ভ করছি। এটা শুকনো শুকনো হয়েছে বটে, কিন্তু খেতে খুবই অসাধারণ। আর রুটি, পরোটা, লুচি, ভাত সবার সাথেই এটা কিন্তু খেতে ভালো লাগবে।